দর্শক, কাল রাত থেকে আজকে সারাদিন যেই ঘটনা, শুধু ৩২ নম্বর না, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লক্ষ্য করে যেভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে, শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় তা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো চুপচাপ আছে। শুধুমাত্র জামাতে ইসলামী বলেছে শেখ হাসিনার উস্কানির ফলে এটি হয়েছে, অন্তর্বর্তী সরকারও সেই কথা বলেছে, পররাষ্ট্র দপ্তরও বলেছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু অনেকটাই নিশ্চয়। শুধুমাত্র হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার একটি বক্তব্য এসছে, সেই বক্তব্য কিন্তু খুব পরিষ্কার না যে তারা এই ঘটনাটা কিভাবে দেখছেন। যেমন সরকার বলছে এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। হাফিজউদ্দিন তিনি বিএনপির নেতা নিঃসন্দেহে, যদিও তিনি ব্যক্তিগত পর্যায় থেকে বলছেন ৩২ নম্বরে ভাঙচুরে কারা জড়িত আমাদের কাছে তথ্য নেই। কারা করলো আসলে? এখানে বলা হচ্ছে ছাত্র জনতা। সেই ছাত্র জনতা কারা? তার মানে এটা যেমন ৫ই আগস্টে এই সারা দেশে যে গণঅভ্যুত্থানের ফলে যে সমস্ত স্থাপনা পোড়ানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, সেগুলো ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত। এটা কিন্তু সেইভাবে তিনি এক্সপ্রেস করলেন না। এতে বোঝা যাচ্ছে যে বিএনপির একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা এটাকে মনে করছে যে এটা হয়তো একটা ঘটনা ভিন্ন দিকে নেয়ার একটি পরিকল্পনা হতে পারে। নির্বাচন সামনে, সেই দিকে দেশ এগোনো উচিত, সেটা যাতে না এগোয়, সেটা হয়তো ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এরকম একটি ঘটনা, তেমনটাই বিএনপি হয়তো মনে করছে। তার কিছু ইঙ্গিত আছে, সেই কারণে আমি বলছি দর্শক। তিনি বলছেন যে এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই। আশা করব অল্প কিছু সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনায় মেজর হাফিজ বলছেন, পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া মিডিয়ায় সামনে, জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ তথ্য দিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তবে বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা ধারণা করছি এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মানে এই ঘটনাগুলো আগামী দিনের গণতন্ত্রের বিপক্ষে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। অর্থাৎ এর মধ্যে তিনি নৈরাজ্য, বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা তা জানার চেষ্টা করব। অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রও এখানে উস্কানি দিচ্ছে কিনা যে এরকম একটা বিশৃঙ্খলা চলুক, যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে না পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ৬ মাস পূর্তিতে গতকাল ৩২ নম্বরে ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকালেও বাড়ি ভাঙার কাজ অব্যাহত আছে। হাফিজউদ্দিন বলছেন, ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য, এদেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে মাঠে নামতে চান। তিনি বলেন, ৭১ সালে অনেক যুদ্ধের পর আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে আমাদের স্বপ্ন ভঙ্গ হলো। যে লক্ষ্য ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, ধীরে ধীরে সেটি হাওয়ায় মিলে যাচ্ছে। যাই হোক, এখন এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করবে। কেউ সরাসরি এটাকে সমর্থন জানাবে, কেউ এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সম্ভবত সেসব কারণে বিএনপি চুলচেরা বিশ্লেষণ করছে, তারপরে তাদের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাওয়া যাবে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবেই অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।